সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। আমি ভালো জিনিসটাকে পিক করে আমি সামনের ধাপে এগিয়ে যেতে পারি, যেটা হয়তো অনেক মানুষ, অনেক আর্টিস্ট পারে না। সিনেমার কথা যদি হয়, সবাইকে দাওয়াত দিয়ে এনে তারপরে আপনাদেরকে জানাবো। আমার দর্শক তো আমার দে আর মাই এভরিথিং। আসলে 24 সালটা আসলে আমার কাছে সবারই আসলে ভালো খারাপ আপস অ্যান্ড ডাউন সব কিছুতে থাকে। ইটস নট যে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি তাদেরই থাকছে, ইটস নট লাইক দ্যাট। আপনি একটা কর্পোরেট জায়গায় দেখেন, আপনি একটা বিজনেসম্যান বিজনেসউম্যানকে দেখেন, সব জায়গায় এটা আছে। সো আমারও কিন্তু ব্যতিক্রম না, আমারও আপস অ্যান্ড ডাউন ছিল। বাট আমার একটা খুবই ভালো দিক, ভালো গুণ আমি বলতে পারি যে আমার আপস অ্যান্ড ডাউনের মধ্যে আমি ভালো জিনিসটাকে পিক করে আমি সামনের ধাপে এগিয়ে যেতে পারি, যেটা হয়তো অনেক মানুষ, অনেক আর্টিস্ট পারে না। সো আই এম ব্লেসড। মেবি আমি একটা কথা বিশ্বাস করি, ইফ ইউ আর অনেস্ট নো ওয়ান ক্যান স্টপ ইউ। সো আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন, এই জন্য প্রতিনিয়ত কোনো কিছু প্রবলেম ফেস করলেও, কোনো কিছু নিয়ে ঝামেলায় পড়লেও আমি কোনো না কোনোভাবে আমার অনেস্টি দিয়ে, আমার লয়্যালটি দিয়ে আমি আমার নেক্সট স্টেপটাকে খুঁজে নিতে পারি। সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে নিজের সবচেয়ে স্ট্রংগেস্ট টাইম মনে করে সেটাকে হিল করা, সেটাকে রিকভার করা, যেটা আসলে প্রতিটা মানুষের ক্ষেত্রে খুব একটা সহজ হয় না। বাট সামহাও আলহামদুলিল্লাহ আই এম ব্লেসড, আল্লাহ আছেন আমার সাথে। সিনেমা নিয়ে অনেক পরিকল্পনা বলেছি, এখন আর সেভাবে বলতে চাচ্ছি না। সিনেমা নিয়ে পরিকল্পনা যখন হবে তখন আপনাদেরকে সবাইকে দাওয়াত দিয়ে যাবো। আমি একটা প্রশ্ন করি, সিনেমার কথা যদি হয়, সবাইকে দাওয়াত দিয়ে এনে তারপরে আপনাদেরকে জানাবো। আর আমার একটা ব্যাপার আছে অ্যাজ অ্যান আর্টিস্ট, যে সাপোজ আমার সামনে 10টা কাজ রেখে দিয়েছে কেউ, 10টা কাজের মধ্যে যদি আমি দেখি 2টা কাজ আমি ডিজার্ভ করি, আমি সেই 2টাই করি। সেটা পুরোপুরি আমার ডিসিশনে, এবং এটা অনেক ক্ষেত্রেই হতে পারে। হয়তো আমার মনে হয় আমি আরও অনেক ভালো ভালো কাজ ডিজার্ভ করি, হ্যাঁ। সো এটা হতেই পারে, ইটস লাক। অ্যান্ড ওই জায়গা থেকে আমার মনে হয় যে ওটা মাথায় রাখা উচিত না। আমি হয়তো অনেক ভালো ডিজার্ভ করি, অ্যান্ড হয়তো আমি অনেক ব্লেসড, আমি অনেক ভালো কাজও করছি, যেই কাজ হয়তো অনেক অনেক মেয়ের স্বপ্ন, সেটা আমি করছি। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমি ওইটাকে ধরে রাখি না, আমি ধরে রাখি আমার এই কাজের পর আমি কোন কাজটা ভালো করব। যদি আল্লাহ আমার কাছে লিখে রাখেন আরও অনেক ভালো কাজ, সেটা আমার কাছে এমনিতেই আসবে। আমার দর্শক তো আমার দে আর মাই এভরিথিং। আসলে আমি এটা বলার জন্য বলি না, কারণ তারা আমাকে এত ভালোবাসা দেয়, ভালোবাসা দিয়েছে, তার জন্যই আসলে এখানে। সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা অনেক ভালো থাকবেন, মানুষকে ভালো রাখবেন। ভালো থাকা যেমন ইম্পর্টেন্ট, ভালো রাখাও তেমন ইম্পর্টেন্ট। সো আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন যেভাবে এত বছর ছিলেন।